ওকে দেখো। আচ্ছা, দেখো এই প্রবলেমটা আইএসআই বিস্ট্যাট 2024 দিয়েছে। প্রবলেমটা কি বলেছে দেখো। আমাকে একটা সাম বের করতে হবে এবং ওই সামটা বলে দিয়েছে কি এস, এস যে ভ্যালুটা ওই এস এর ভ্যালুটা আমাকে বের করতে হবে এবং বলে দিয়েছে দি লার্জেস্ট পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং এস। ওকে, নাও এখন এই প্রবলেমটা করার আগে আমি কিছু জিনিস আগে বলবো। কারণ আমি যেভাবে এখানে সলিউশনটা তোমাদের দেবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশন যে একটা ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে এরিয়া। মনে করো একটা ইন্টিগ্রেশন আছে, মনে করো একটা ফাংশন আছে এফ, সেটা ক্লোজড ইন্টারভ্যাল এ টু বি। ওকে, এই ফাংশন মনে করো একটা আছে, ওকে, বাউন্ডেড ফাংশন, অবভিয়াসলি বাউন্ডেড, বাউন্ডেড হতে হবে, বি বাউন্ডেড ফাংশন। একটা বাউন্ডেড ফাংশন আছে, তাহলে এই যে ইন্টিগ্রেশন মনে করো এই এফ এক্স অ্যাকচুয়ালি আমি মনে করো এ টু বি, এই এফ এক্স ডিএক্স এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, এটা এরিয়া রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে এরিয়াটা, এই যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কিভাবে এলো সেটা আমি হয়তো ডিসকাশন করবো না, কিন্তু তার আমি একটা আউটলাইন তোমাদেরকে দেবো। ওই আউটলাইন দিয়েই এই অ্যান্সারটা সলভ করা যাবে। আর এইরকম টাইপের প্রবলেম প্রতি বছর একটা করে দেয়। ওকে, নাও দেখো আমি কিভাবে সলভ করবো। আচ্ছা, এটা আগে ইরেজ করে নিই। ওকে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছে এবং খুব ভালো প্রবলেম দিয়েছে এটা। যার ইন্টিগ্রেশন বেসিক ডেফিনেশন ক্লিয়ার আছে। বেসিক ডেফিনেশন বলতে আমি বলতে চাইছি যে কিভাবে ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন একটা ফাংশনের ইন্টিগ্রেশন যে এরিয়া অ্যাপ্রক্সিমেট করে যে কিভাবে আসছে, সেটা যদি করতে মানে জানো তাহলে অবশ্যই তুমি প্রবলেমটা করতে পারবে। ওকে, আচ্ছা দেখো, আমি এখন প্রবলেমটা আমি যাচ্ছি না, আমি আগে কিভাবে করব তার অ্যাপ্রোচটা দিই। এইসব প্রবলেমকে কিভাবে ভাববে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হাউ টু অ্যাপ্রোচ, হাউ টু অ্যাপ্রোচ। নাও দেখো, আমি বলছি একটা ফাংশন নিচ্ছি নর্মালি। ওকে, লেট আমি একটা ফাংশন নিচ্ছি, সাপোজ এফ সাচ দ্যাট ক্লোজড ইন্টারভ্যাল এ টু বি টু আর বি আ বাউন্ডেড ফাংশন, বি আ বাউন্ডেড ফাংশন। আচ্ছা, তার আগে বলিনি বাউন্ডেড ফাংশনের ডেফিনেশন কি। একটা ফাংশনকে কখন বাউন্ডেড হবে, একটা ফাংশন বাউন্ডেড হবে তার যদি রেঞ্জ সেটটা অ্যাকচুয়ালি বাউন্ডেড হবে। রেঞ্জ মিনস, তার মানে করো এই যে আর অফ এফ, দ্যাট মিনস এফ অফ এক্স এই সেটটা সাচ দ্যাট এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। এই যে রেঞ্জ, এটাকে তো রেঞ্জ অফ এফ বলা হয়। দ্যাট ইজ ইউর হোয়াট, দ্যাট ইজ ইউর এফ অফ ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, যেটা এটা এই এফ ইমেজ অফ ক্লোজড ইন্টারভ্যাল, এটা এটা যদি বাউন্ডেড হয়, তার মানে আমি দুটো রিয়েল নাম্বার যদি মানে এটা বাউন্ডেড, ইজ ইজ এই সেটটা যদি বাউন্ডেড হয়, এই সেটটা যদি বাউন্ডেড হয়, ওকে, ইজ বাউন্ডেড। ওকে, আদারওয়াইজ আমি অন্যভাবে বলতে পারি। মনে করো আমি বলছি দেয়ার এক্সিস্ট, মনে করো একটা পজিটিভ ইন্টিজার, একটা একটা নট অনলি পজিটিভ, একটা স্মল এম একটা রিয়েল নাম্বার পাবো, আর একটা মনে করো স্মল এম একটা আর একটা রিয়েল নাম্বার পাবো। দুটো রিয়েল নাম্বার যদি পাই, এমনভাবে থাকবে তারা যদি ক্যাপিটাল এম আর যদি গ্রেটার ইকুয়াল টু স্মল এম এর চেয়ে বড় হয়, ফর এভরি এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। তাহলে একটা ফাংশনকে বাউন্ডেড তখনই বলবো যদি দুটো আমি রিয়েল নাম্বার পাই, একটা স্মল এম একটা ক্যাপিটাল এম, যাতে করে এই রিলেশনটা হোল্ড করে, তখন তাকে বলবো বাউন্ডেড ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, অর এনাদার ডেফিনেশন দেখো। আচ্ছা, আমি যদি বলি এই যে আমি ধরলাম মনে করো লেট ম্যাক্সিমাম অফ, মনে করো আমি নিলাম ক্যাপিটাল এম আর স্মল এম। মনে করো ম্যাক্সিমাম যেটা হচ্ছে, মনে করো কোনো একটা ম্যাক্সিমাম হবে, লেটস সে সাপোজ আমি কে ধরলাম, কে কিন্তু এই এম, স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে কোনো না কোনো একটা নাম্বার হবে। ওকে, তাহলে আমি কে ধরলাম, একটা তো রিয়েল নাম্বার পাচ্ছি, পাবো কি না বলো, একটা ম্যাক্সিমাম তো পাবো। ওকে, নাও তার মানে কি এই যে কেটা, এই যে কেটা, এই যে কে পাবো, তাহলে এটাও তো বলতে পারে যে মড এফ এক্স এটা লেস দেন ইকুয়াল টু কে, কিন্তু কেটা গ্রেটার দেন জিরো। ওকে, এটা বলতে পারি, বলতে পারি কি না। অ্যান্ড ইট ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু ক্যাপিটাল ক্লোজড ইন্টারভ্যাল এ টু বি, এটা বলতে পারবো কিনা বলো। তাহলে এটাও যদি ট্রু হয়, তখনও তাকে বলবো ফাংশনটা বাউন্ডেড ফাংশন। তার তিনটে ডেফিনেশন বললাম কি কি। একটা ফাংশনকে বাউন্ডেড ফাংশন বলা হবে, ফার্স্ট এটা ফার্স্ট ডেফিনেশন কি, তার যদি রেঞ্জ সেটটা বাউন্ডেড হয়, একটা সেট বাউন্ডেড হয় অবশ্যই। সেকেন্ড সেকেন্ড ডেফিনেশন কি, যদি মনে করো দুটো রিয়েল নাম্বার স্মল এম আর একটা ক্যাপিটাল এম যদি পাওয়া যায়, এরকম টাইপের যদি রিয়েল নাম্বার পাওয়া যায়, যাতে করে এফএক্স এর সমস্ত এলিমেন্টগুলো মানে এক্স, মানে বলতে চাইছি যে এফএক্সটা যদি স্মল এম এবং গ্রেটার এম, মানে স্মল এম আর ক্যাপিটাল এম এর মাঝে যদি থাকে, ফর এভরি এক্স বিলংস টু ক্যাপিটাল ক্লোজড ইন্টারভ্যাল এরকম হবে। তার মানে ফাংশনটা বাউন্ডেড হলে জাস্ট ছবিটা এরকম হবে অ্যাকচুয়ালি, মানে এরকম যদি মনে করো ছবিটা, মনে করো এটা ছিল আমার এক্স ইকুয়াল টু এ, এটা ছিল এক্স ইকুয়াল টু বি। ওকে, তার মানে আমি দুটো রিয়েল নাম্বার পাচ্ছি, যাতে তুমি দেখো এই যে ম্যাক্সিমাম ভ্যালু কত এটার, এই যে এটা, তার মানে এই যে এফ অফ বি যেটা, এই যে এফ অফ বি, তার মানে কি এই পয়েন্টটা, তার মানে এটাই হচ্ছে এই যে এটা 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 হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এম,
এটা ক্যাপিটাল এম। আর স্মল এম কোনটা? মনে করো এটা হচ্ছে স্মল এম। ওকে? বা ফাংশনটা যদি আমার এইরকম হয়, সাপোজ মনে করো আমার ফাংশনটা হচ্ছে মনে করো সাপোজ এইরকম আছে। তাহলে এইরকম করে এত দূর অব্দি যাচ্ছে। ওকে? আমার ফাংশনটা মনে করো ডিফাইন্ড আছে মনে করো A2 আর এইখানে মনে করো B তে। তাহলে এক্ষেত্রে কোনটা পাবো? তুমি দেখো ফাংশনটা ম্যাক্সিমাম পিক পয়েন্ট কোথায় আছে? এই পয়েন্টটা। তার মানে এটা একটা ক্যাপিটাল এম পাচ্ছি, দুটো রিয়েল নাম্বার তো পাচ্ছি, আরেকটা এর স্মল এম। তার মানে তুমি দেখো ফাংশনের সমস্ত ফাংশনাল ভ্যালুগুলো লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম এন্ড গ্রেটার ইকুয়াল টু স্মল এম এর মধ্যে আছে। ইট ইজ ট্রু ফর এভরি এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ, তখন ফাংশনটাকে কি বলবো? ফাংশনটাকে আমি বাউন্ডেড ফাংশন বলবো। তার মানে ফার্স্ট যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের সময় ফাংশন শুড বি বাউন্ডেড। ক্লিয়ার? নাও নেক্সট থিং ইজ দ্যাট, আচ্ছা এইবারে বোঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা অ্যাকচুয়ালি এটা কি রিপ্রেজেন্ট করছে, কিভাবে আসছে এরিয়া, মানে আমি যে অ্যাপ্রক্সিমেশন দ্বারা আমি করবো, কিভাবে করবো? আচ্ছা তার মানে, আচ্ছা ফাংশনটা কিন্তু বাউন্ডেড, আমি আগেই বলে নিচ্ছি। ওকে? নাও আমি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এগুলো আগে ড্র করি, ফাংশনটাকে ছবিটা ড্র করি। ওকে? নাও এখন ছিল মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা ছিল সাপোজ আমার ওয়াই অ্যাক্সিস। ওকে? নাও মনে করো ফাংশনটা আমার আছে, সাপোজ ধরো ফাংশনটা আমার আছে এইরকম করে আছে। ওকে? ফাংশন মনে করো নরমালি যেমন একটা ফাংশন, আমি এখানে একটা ফাংশন নিলাম এফ এক্স। নাও এখন ছিল এটা ছিল মনে করো আমার এক্স ইকুয়াল টু এ, আর এটা ছিল আমার এক্স ইকুয়াল টু বি। ওকে? মনে করো এটা ফাংশনটাকে এখানে টাচ করে দিই। ওকে? না এক্স ইকুয়াল টু বি, ফাংশনটা কন্টিনিউয়াস নিলাম, আমি কন্টিনিউয়াস না হলেও হবে যদিও, বাট আমি ফাংশনটা তোমাদের যা কিছু আছে সব কন্টিনিউয়াস। ওকে? নাও এখন এটা ছিল আমার, তো এটা ছিল তাহলে আমার ফাংশনটা কি? ফাংশনটা এফ সাচ দ্যাট ক্লোজড ইন্টারভ্যাল এ এ কমা বি টু আর, এটা কি? ফাংশনটা বাউন্ডেড। তুমি দেখতেই পাচ্ছ ফাংশনটা আমার বাউন্ডেড ফাংশন। ক্লিয়ার? ये বাউন্ডেড ফাংশন। নাও এই যে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, এই যে ক্লোজড ইন্টারভ্যাল এ, আচ্ছা তার আগে বলে নিই, এটাই ছিল আমার এরিয়া। এই যে আমার যে আমি যেটা ড্র করছি, এই যে এটাই ছিল আমার এরিয়া, এই যে এটাই ছিল আমার ইন্টিগ্রেশন, এই যে এই টোটাল ভ্যালুটা, এই যে টোটাল ভ্যালুটা হচ্ছে এই যে এইখান থেকে এটা যে যেটা আমি মার্ক করছি, এটাই ছিল আমার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এটাই কি আমার এরিয়া রিপ্রেজেন্ট করছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটাই ছিল ইন্টার। তাহলে কিভাবে আসছে? এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। হয়তো আমি যে প্রবলেমটা দিয়েছি, হয়তো আমি প্রবলেমটা আমি যদি বলি তোমরা বুঝতে পারবে না, তাই আমি আগে এই যে রিকল করে নিচ্ছি কিছু জিনিস যাতে করে তোমরা বুঝতে পারো। ওকে? নাও আচ্ছা দেখো, আচ্ছা এই যে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, এই যে এটা, এই যে এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, ওকে, এই যে এই পয়েন্টটা, ওকে, এই ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, মনে করো এটা ছিল আমি ক্লোজড, এটা ছিল এই পয়েন্টটা, এটা ছিল বি পয়েন্টটা। নাও এটাকে আমি কতগুলো পার্টিশনে ব্রেক করব। পার্টিশন মানে আমি কতগুলো সাব ইন্টারভ্যাল ব্রেক করছি এটাকে, সাব ইন্টারভ্যাল। তাহলে আমি মনে করো এই যে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, এই পয়েন্টটাকে নাম দিলাম সাপোজ আমি এক্স নট বা এক্স জিরো, এই পয়েন্টটাকে নাম দিলাম এক্স এন। এটাকে আমি কতগুলো এন প্লাস ওয়ান পয়েন্ট আমি ব্রেক করছি। তার মানে কি? এটাকে এক্স ওয়ান নাম দিলাম, এটাকে এক্স টু নাম দিলাম, এরকম করে ডট ডট করে মনে করো এই পয়েন্টের নাম দিলাম এক্স আর, এই পয়েন্টের নাম দিলাম আমি এক্স আর মাইনাস ওয়ান। আর এখানে যেটা আছে এটা ছিল আমার মনে করো এক্স আর প্লাস ওয়ান, ডট ডট করে এই পয়েন্টটা এক্স এন। ক্লিয়ার? এটা এক্স আর প্লাস ওয়ান। তাহলে তাহলে এই যে পয়েন্টটা, এই যে এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটাকে না, আচ্ছা এক্স ইকুয়াল টু এটা কেটে দিই, ওখানে এ পয়েন্ট। ওকে? এটা এক্সটা কেটে দিই, তাহলে আমি এক্স নট লিখতে সুবিধা হবে, এটাও এক্সটা কেটে দিই। এটা পয়েন্টটা ছিল এক্স ইকুয়াল টু এ লাইন, ওটা তোমাকে বুঝে নিতে হবে। নাও তাহলে এটাকে নাম দিলাম আমি এক্স নট। আচ্ছা এটা কত ছিল? এটা ছিল আমার এক্স এন। ওকে? নাও এই পয়েন্টটাকে নাম দিলাম আমি সাপোজ তার নেক্সট পয়েন্ট এক্স ওয়ান, তারপরেরটা কত? এক্স টু, এটা ছিল এক্স থ্রি, এরকম করে ডট ডট করে এইখানে একটা পয়েন্ট আছে সাপোজ এক্স আর মাইনাস ওয়ান নিলাম, আর এটাকে নিলাম এক্স আর, এরকম করে ডট ডট করে এক্স এন অব্দি আছে। নাও এইবারে আমি বলতে চাইছি এই যে এটা, আচ্ছা এটা ছিল ফাংশন, এই যে এক্স ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু মনে করো এটা কত? এক্স ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু অর নট, এই যে এই পয়েন্টটা, এটা ছিল তো এক্স ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু, দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ ইউর এফ অফ এক্স ওয়ান। আচ্ছা এটা এফ অফ এক্স ওয়ান। আচ্ছা এই যে এটা কত? এই যে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? আমি যেটা ড্র করছি দেখো, এই যে এই ডিস্টেন্সটা কত? এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা এফ অফ এ, এটা এফ অফ এ। আর এটা কত? এটা হচ্ছে আমার এফ অফ এক্স ওয়ান, কারণ এক্স ওয়ান পয়েন্টের ফাংশনাল ভ্যালু। এরকম করে সিমিলারলি সবগুলো আমি বের করতে পারবো। তাহলে এই পয়েন্টটা কত? এটা হচ্ছে আমার এফ অফ এ। এই ডিস্টেন্সটা মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এফ অফ এ, এটা ছিল এফ অফ এক্স ওয়ান। এরকম করে প্রতিটার জন্য আমি পাবো, প্রতিটার জন্য আমি কতগুলো আমি রেক্ট্যাঙ্গেল আমি তৈরি করছি। ওকে? এই যে রেক্ট্যাঙ্গেল গুলো আমি তৈরি করছি, এটা এফ অফ এক্স থ্রি। ওকে? নাও এটা ছিল আমার কত? এফ অফ এক্স আর মাইনাস, এটা ছিল এফ অফ এক্স আর মাইনাস ওয়ান, আর এটা ছিল আমার এফ অফ এক্স আর। ক্লিয়ার? এরকম করে এফ অফ এক্স এন আছে, তার আগে আছে এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। নাও এখন আমি কতগুলো তো আমি রেক্ট্যাঙ্গেল আমি ব্রেক করেছি কিনা, কতগুলো রেক্ট্যাঙ্গেল হয়েছে, এটা এক্স নট। তাহলে এটা একটা, এটা কত? এটা ওয়ান। এরকম করে কতগুলো আমার রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা আমার এন খানা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। তুমি দেখো সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটার নাম দিলাম আমি এ ওয়ান, এটার নাম দিলাম আমি এ টু। রেক্ট্যাঙ্গেল এখনো করিনি কিন্তু, মানে রিজিয়ন গুলো আমি তৈরি করছি, এটা এ টু, এটা এ থ্রি, এটা এ ফোর, এরকম করে ডট ডট করে এটা এ এন। এন খানা আমার কতগুলো রিজিয়ন, আমি রিজিয়নও ভেঙে নিলাম। ওকে? নাও রেক্ট্যাঙ্গুলো তৈরি করবো, তুমি দেখো। আচ্ছা এবার আমি অন্য কালার ইউজ করি। আচ্ছা এই যে তুমি দেখো, এই যে এই পয়েন্টে কোনটা বড়? এই পয়েন্টটা বড় না এটা বড়? আচ্ছা এই ফাংশনটা আমি হয়তো এরকম করে আমি
ড্র করি দাঁড়াও, তাহলে সুবিধা হবে আমার বোঝাতে। ওকে দেখো, ফাংশনটা মনে করা আছে এটা। ওকে, এই পয়েন্ট হচ্ছে এফ অফ ওয়ান এখান থেকে। নাও আচ্ছা, তাহলে আমি আমি কতগুলো রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, এটাকে এখানে কানেক্ট করলাম। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল এ ওয়ান রেক্ট্যাঙ্গেলের এই লেন্থটা কত বলো? এই যে এই লেন্থটা কত? x1 মাইনাস এক্স নট। তাহলে এই যে এ ওয়ান রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার মানে কি এরিয়া, তার মানে এখানে লিখবো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ ওয়ান। এই যে এ ওয়ান রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত? তার মানে লেন্থ ইন্টু ব্রেথ, তার লেন্থ কত? x1, লেন্থ কত? x1 মাইনাস এক্স নট, এটা ইন্টু ব্রেথ কত বলো? ব্রেথটা কত? ব্রেথ হচ্ছে, বলো, ব্রেথ হচ্ছে এটা, এই যে এটা এইখান থেকে এটা, এটাই তো আমার ব্রেথ বা এফ অফ, তুমি যেটা বলবে এটা কত? এফ অফ এ, তুমি এফ অফ এক্স ওয়ান বলতে পারবে, এফ অফ এক্স ওয়ান তো এতটা, তার মানে এইটুকু ডিস্টেন্স তো আমার এক্সট্রা রয়ে যাচ্ছে, এই যে এইটুকু ডিস্টেন্স তো আমার এক্সট্রা রয়ে যাচ্ছে, হচ্ছে কি? তার মানে আমার অ্যাকচুয়ালি এটাই ছিল আমার লেন্থ, এই ব্রেথটা। ওকে, নাও তাহলে এটা কি করতে পারবো? এটাকে লিখতে পারবো আমি এফ অফ, বলো, এফ অফ এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট। ওকে, নেক্সট এরিয়া অফ রেক্টাঙ্গেল এ টু, এরিয়া অফ রেক্টাঙ্গেল এ টু কত? তার মানে এটাকেও আমি সেম করবো, এরিয়া অফ রেক্টাঙ্গেল এ টু এটা, তাহলে এটা কত হবে? এইখান থেকে এই ডিস্টেন্সটা কত? এই যে এই লেন্থটা কত? এরিয়া অফ রেক্টাঙ্গেল এ টু দ্যাট ইজ ইউর এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ অফ কত? এফ অফ, এই যে এটা এফ অফ এক্স ওয়ান দ্যাট ইজ ইউর এফ অফ এক্স ওয়ান। এরকম করে এন খানা এরিয়া রেক্টাঙ্গেল, এরিয়া অফ রেক্টাঙ্গেল এ এন কত হবে বলো? এরিয়া অফ, এটাও সেম হবে এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ইন্টু কত হবে? এফ অফ এক্স এন। ক্লিয়ার? তুমি দেখো এখানে এফ অফ কোনটা হবে? এফ অফ এক্স এন হবে না? তুমি দেখতে পাবে এখানে কোনটা, এটা এফ অফ, এটা করলো এফ অফ এক্স এন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম কিনা বলো? তাহলে তার মানে কি এই যে টোটাল এরিয়াটা যদি আমি অ্যাড করি, টোটাল এরিয়াটা যদি আমি টোটালটা যদি মানে আমি বলতে গেলাম যে এরিয়া অফ রেক্টাঙ্গেল এ ওয়ান প্লাস ডট ডট করে মানে রেক্টাঙ্গেল এন অব্দি যদি এরিয়াটা অ্যাড করি, তাহলে তুমি দেখো আমার এটা কি, এটা বলতে পারবো না গেটার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স বলতে পারবো কিনা? কেন কেন বলতে পারবো? কারণ অ্যাকচুয়ালি তুমি দেখো এই যে এক্সট্রা পোর্শনগুলো আমার আছে, এটা কি ইন্টিগ্রেশন এরিয়ার মধ্যে আমার পড়ছে? পড়ছে না। এই যে এখানে এক্সট্রা পোর্শন আছে, এখানে এখানে এটা পড়ছে না, তার মানে কিছু তো পড়ছে। আমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এরিয়া কোনটা? এই যে আমি যেটা ড্র করছি, এই ইনসাইডের মধ্যে যতটা এরিয়া আছে, এই যে এটা, দাঁড়াও এটা হলো না, সরি, এই যে এটা, এই যে আমি যেটা মার্ক করছি, এটাই ছিল আমার কি ইন্টিগ্রেশন এ টু বি এর এরিয়া। এই যে ইনসাইড যেটা আমি করছি এটা, কিন্তু এটা ছিল ইন্টিগ্রেশন এ টু বি এর এরিয়া, কিন্তু আমার এক্সট্রা পোর্শন তো এখানে ঢুকে আছে, এই যে এক্সট্রা পোর্শন, এইখানে একটা এক্সট্রা পোর্শন, এই যে ট্রায়াঙ্গুলার ফর্ম যেগুলো আছে এইগুলো, তাহলে এটা তো আমার বেশি হচ্ছে, তার মানে কি তার জন্য এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আমার বেশি হচ্ছে। বোঝাতে পারলাম? সিমিলারলি, আমি যদি এটাকে এই যে এই রেক্ট্যাঙ্গেলগুলোকে আমি যদি অন্যভাবে করি, অন্যভাবে, আচ্ছা এটাকে তাহলে আমি অন্য কালার ইউজ করি, আচ্ছা এই কালারটা ইউজ করলাম। তুমি দেখো রেড কালার কোথায়? এই যে এটা, তাহলে রেড কালার যদি ইউজ করি, তাহলে তুমি দেখো, আচ্ছা এই যে এই পয়েন্ট এক্স ওয়ান, এটার এর লেন্থ গুলো সব তো সেম, এটা এক্স ওয়ান, এটা এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা এক্স টু মাইনাস এক্স নট, এটা এক্স থ্রি মাইনাস এক্স নট, সরি, এটা এই যে প্রথম থেকে বলছি দেখো, এটা ছিল এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই লেন্থের কত? এক্স থ্রি মাইনাস এক্স টু, এরকম করে এটা এক্স আর মাইনাস ওয়ান, এটা এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, লেন্থ গুলো আমি তো ইজিলি বের করতে পারছো। তারপর বলি, তাহলে আমি যদি রেক্ট্যাঙ্গুলকে এইরকম করে নিই, এই যে এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ানের রেসপেক্টে এটা নিই, তাহলে সিমিলারলি এটাকে যদি আমি এখানে কানেক্ট করি, এটাকে যদি আমি এখানে কানেক্ট করি, এটাকে যদি আমি এখানে কানেক্ট করি, বা এটাকে যদি আমি এখানে কানেক্ট করি, তাহলে তাহলে এই যে এরিয়ার, এই রিজিয়নের এরিয়াটা, তারপর আছে এই যে এই এরিয়াটা, তারপরে এই এরিয়াটা, এইগুলো রেক্ট্যাঙ্গেল এরিয়া, তাহলে এই যে টোটাল যতগুলো আমি এন খানা রেক্ট্যাঙ্গেল পেলাম তাদের সামটা, তাহলে এটা কি আমি বলতে পারি না যে এটা? এবং তুমি দেখো এই যে এক্সট্রা পোর্শন আমার ঢুকে আছে, এই যে আমি কম পোর্শন নিচ্ছি, এই যে এই পোর্শনটা এখানে ঢুকে আছে, এই যে এই পোর্শনটা এখানে একটা আছে, এই যে এই পোর্শনটা এরকম করে কম পোর্শন নিচ্ছি না আমি, তাহলে এটা কি বলতে পারি? এটা গেটার, তার মানে এই ইন্টিগ্রেশন তখন বেশি হয়ে যাবে। তখন যদি আমি এটা কত হবে বলো? এটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স নট ইন্টু এফ অফ কত হবে? এফ অফ এক্স ওয়ান প্লাস, তারপর একটা কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স টু, এরকম করে তুমি প্লাস করো, কতটা হচ্ছে? এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান, এরকম যেটা হচ্ছে তোমার। তাহলে এই ইন্টিগ্রেশনটা, বোঝাতে পারলাম? তার মানে এটাই ছিল। এবার তুমি যদি এই লিমিটটা, এই যে এই এরিয়াটার ভ্যালুটা মনে করো আমার, যদি আমার এই ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এর একটা ফাইনাইট লিমিট থাকবে, যদি এই যে এর এই যে এই এরিয়াটার ভ্যালুটা আর এই এরিয়ার ভ্যালুটা যদি সেম হয়ে যায়, এই যে এটা ইনক্লুড করে এই এরিয়ার ভ্যালু যদি সেম হয়ে যায়, তখন সেটা আমার ইন্টিগ্রেশনের ভ্যালু হবে। বোঝাতে পারলাম? তার মানে এটাকেই তখন এটাকে আপার লিমিট লোয়ার লিমিট বলা হয়, বাট এগুলো যাচ্ছি না কারণ তোমাদের এইগুলো নেই। ওকে, তাহলে তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইকুয়াল হবে যদি এই দুটো এরিয়ার ভ্যালুটা যদি মনে করো আমার ফাইনাইট আছে। তার মানে কি এই এরিয়ার এই যে এটার যদি মনে করো এল আসে,
আবার এটারও যদি ইকুয়াল এল আসে তাহলে টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমার এক্সিস্ট করবে। বুঝতে পারলাম? তাহলে এটাকেই বলা হয় আমি অ্যাপ্রক্সিমেশন দ্বারা আমি ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করছি। ক্লিয়ার? তাহলে এবার তুমি প্রবলেমটা দেখো, এখানে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব, দ্যাট ইজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। নাও এবার তুমি দেখো আমাকে আগে অ্যাকচুয়ালি কি দিয়েছে, আমি এসটা লিখি। এসটা আমার কত দিয়েছে, 1/10,000, ওকে, প্লাস কত দিয়েছে, 1/10,001, 10,001 প্লাস ডট ডট করে কত দূর অব্দি দিয়েছে, রুট ওভার আন্ডার রুট, দ্যাট ইজ 16,000, ওকে, 16,000 অব্দি দিয়েছে। তাহলে এটাকে আমি কিভাবে সলভ করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি না, সামেশন এক্স ইকুয়াল টু 10,000, এক্স ইকুয়াল টু 10,000 টু 16,000, এটা লিখতে পারি। সামেশন দিস, এটাই ছিল আমার এস। এটা আমি এসটা, এস মানে এর এরিয়া, এই যে টোটাল সামটা যেটা এস আমার গিভেন, এই যে এখানে আমার এসটা গিভেন দিয়ে দিয়েছে, ওকে। নাও নেক্সট, এটা কিভাবে করবো দেখো। তাহলে আমি এখন একটা ফাংশন চুজ করছি এফ এক্স ইকুয়াল টু 1/√x, বুঝতেই পারছো। এফ এক্স ইকুয়াল এই যে 1/√x এটা নিলাম। এই ফাংশনের আগে গ্রাফটাকে ড্র করি, ওকে, তাহলে করতে পারবো এই ফাংশনের গ্রাফটা। তাহলে ফাংশনের গ্রাফটা তুমি এটা ড্র করতে পারবে, এটা ইজিলি ড্র করা যাবে। ফাংশন হচ্ছে এরকম করে মনোটোনিক্যালি ডিক্রিজিং হবে, এটা বের করতে পারবে, এগুলো ফাংশনের জিনিস। আচ্ছা, মনে করো, আচ্ছা এই পয়েন্টটাকে, তাহলে আমার ফাংশনে ডিফাইন কোনখান থেকে কোনখানে সাম বের করতে বলেছে, 10,000 টু 16,000, ওকে, এই রেঞ্জে বের করতে বলেছে। নাও এখন মনে করো আমি তার আগে একটা পয়েন্ট এইখানে, আচ্ছা এটা মনে করো আমার হচ্ছে, সাপোজ মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার 10,000, ওকে। নাও এটা ছিল আমার কত, 10,000। নেক্সট তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার মনে করো 10,001, তাহলে 10,001 এরকম করে ডট ডট করে চলতে থাকবে। এই যে পয়েন্টটা যেটা হচ্ছে, এই পয়েন্টের নাম দিলাম আমি 16,000, ওকে। নেক্সট তার আগে একটা পয়েন্ট আছে কত, এটা 15,999, ক্লিয়ার। আমি আমি রেক্ট্যাঙ্গুলার যে লেন্থটার, মানে এই যে প্রতিটা রেক্ট্যাঙ্গেল যেটা আমি ড্র করবো, প্রতিটা রেক্ট্যাঙ্গেলের লেন্থটা আমি সেম নিচ্ছি 1 ইউনিট। কেন? কারণ এই যে এই লেন্থটা কত, 10,001 মাইনাস 10,000 কত হচ্ছে, তাহলে 1 ইউনিট, তার মানে এটাও 1 ইউনিট। নেক্সট যেটা হবে এখানে 10,002, সেটাও তো আবার লেন্থটা হচ্ছে, এই যে এই লেন্থটাও তো 1 ইউনিট। এরকম করে প্রতিটা আমি 1 ইউনিট করে নিচ্ছি। বুঝতে পারলাম? ওকে, নাও নেক্সট দেখো। তাহলে এটাকেও মনে করো আমি একটা ড্র করে দিলাম, এটা হচ্ছে 10,002, ওকে, এটা ছিল আমার 10,002, ক্লিয়ার। নাও এখন আমি রেক্ট্যাঙ্গেল গুলো কিভাবে নেব। আচ্ছা, আমি যদি করি রেক্ট্যাঙ্গেলটা মনে করো এইভাবে নিই, মনে করো এইভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এই যে এটা, এই রেক্ট্যাঙ্গেলটা, তারপরে এইভাবে একটা ড্র করছি, এটা এরকম করে কোনটা হচ্ছে এইভাবে, আচ্ছা এটাকে ম্যাক্সিমাম কোনটা করবো, আচ্ছা এটা, আচ্ছা এটাকে ড্র করলাম আমি এইভাবে করলাম, এটা ওকে, এইভাবে রেক্ট্যাঙ্গেল। তাহলে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এই যে আমি বলছি যেটা হচ্ছে, তুমি দেখো, তাহলে আমি কি বলতে পারবো, যেমন আগের ডেফিনেশন অনুযায়ী, তার মানে কি 10,001, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, এটা রেক্ট্যাঙ্গেল A1, এটা রেক্ট্যাঙ্গেল A2, আচ্ছা এটা রেক্ট্যাঙ্গেল, এটা 1 নাম দিলাম। তাহলে এটা কত হবে, এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত হবে, লেন্থ কত, 1000, 10,001 মাইনাস 10,000, 10,000 ইন্টু এফ অফ কত, এফ অফ কত বলো, এফ অফ 10,000, তুমি দেখো এফ অফ 10,000, এই যে এটাই তো আমার লেন্থ, এই যে এটাই তো লেন্থ, মানে এটা লেন্থ, ব্রেথটা যেটা, এই যে এটাও ব্রেথ, এটা তাহলে এই দুটো তো ইকুয়াল। তার মানে আমি তো এটা নিতে পারবো না, কারণ এই যে এটা এত দূর অব্দি আছে। তাহলে যদি আমি বলি এফ অফ 10,001, তাহলে 10,001 মানে এতটা রিপ্রেজেন্ট করছে, বাট আমার তো এই পোর্শনটাও এক্সট্রা নিতে হবে। তাহলে এই পোর্শনটা টোটালটা মিলে আমার এই যে এটা হচ্ছে এফ অফ 10,000, প্লাস তারপরে কত হবে, 10,002 মাইনাস 10,001, নেক্সট রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে, এটা 10,000 ইন্টু এফ অফ 10,001 প্লাস ডট 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 করে কত দূর অব্দি যাবে, তুমি দেখো এটা কত দূর অব্দি যাচ্ছে, এটা হচ্ছে 16,000 মাইনাস 1500, 1500, 15,999 ইন্টু কত, এফ অফ 15,999, তাহলে এটা কত আছে, আচ্ছা অ্যাকচুয়ালি তুমি দেখো, তাহলে এটা অ্যাকচুয়ালি কত, তুমি দেখো, আচ্ছা এটাকে লেফট সাইডে একটু নিয়ে আসি, দেখো এটা অ্যাকচুয়ালি কত, এটা 1 ইন্টু এটা কত, এটা তো 1, এই যে এটা 1, এখানে এটাও 1, এখানে এটাও 1, প্রতিটাই 1, তার মানে প্রতিটা কত, এফ অফ 10,000 প্লাস এফ অফ 10,001 প্লাস ডট ডট করে এফ অফ 15,999, তাহলে এটা কত অ্যাকচুয়ালি, তুমি দেখো ডিভাইডেড বাই 10,000 প্লাস, কারণ এফ অফ এক্সটা কত, এফ অফ এক্সটা আমি ধরেছিলাম কত, 1/√x, তাহলে এবার এক্স এর জায়গায় পুট করবে এগুলো। তাহলে 10,001 প্লাস ডট ডট করে প্লাস 1 বাই কত হয়েছে, এটা 15,999, এটা না 15,999, একটা কম হবে, ওকে। নাও এটা, কিন্তু আমার এটাকে এসটা বেরিয়েছে, এসটা কত, 16,000 অব্দি ছিল, প্লাস আরেকটা থাকবে কত, ডিভাইডেড বাই এটা থাকবে। তাহলে এটাকে আনতে গেলে আমাকে কি, আমাকে আরেকটা আমাকে আরেকটু বাড়াতে হবে এখানে, তার মানে এটা কত নিতে হবে, এটা
1। তার মানে এবার এটাকে আমি এখান থেকে এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করব। এই যে এটা, তার মানে এটা আমার অ্যাপ্রক্সিমেট করলাম আরো। তাহলে এটা কত হলো? তার মানে এখানে আমাকে কত নিতে হবে? প্লাস আরেকটা নিতে হবে 16,001 মাইনাস 16,000 ইনটু এফ অফ 16,000 নিতে পারি। তাহলে এটা কত হবে? প্লাস এফ অফ 16,000 এখানেও হবে। নিতে পারি কিনা? প্লাস এটা কত হবে? এফ অফ, মানে এটা কত? এফ অফ 16,000 এটা করেই নিয়েছি, আর করার কি দরকার? ওকে, নাও এখন দেখো একটা জিনিস। আচ্ছা, এটা 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 তো আমার এরিয়াটা কোনটা? আমার এরিয়াটা বোঝাচ্ছে এই যে এটা, এই যে এটাই আমার এরিয়া। তাহলে এরিয়ার চেয়ে আমি যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা আমার বেশি, এটা তো আমি আগেই বলেছি। তার মানে কি এটা, এই যে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়? 10,000 10,000 টু 16,001 অবধি। কারণ এত দূর অবধি আমি একটা বাড়িয়েছি, আমি একটা ইন্টারভ্যাল আমি বাড়িয়েছি 16,000 থেকে 16,001 অবধি বাড়িয়েছি। তাহলে এটা 16,001 অবধি নেব। ক্লিয়ার? তাহলে 16,001 অব্দি নেবো না? কত? ডিভাইড 1 বাই এ এফ এক্স ডিএক্স। এটা হচ্ছে বেশি কিনা বলো? তাহলে এটাই তো আমার এস, এই যে লেফট সাইডে যেটা আছে এটাই তো আমার এস। তাহলে এস গ্রেটার ইকুয়াল টু কত হচ্ছে বলো? এস গ্রেটার ইকুয়াল টু 10,000 টু 16,001 1 বাই রুট এক্স ডিএক্স। 1 বাই রুট এক্স এর ইন্টিগ্রেশন কত বলো? বের করে নি। 1 বাই রুট এক্স ইন্টিগ্রেট 2 রুট এক্স, লিমিটটা কত? 10,000 টু 10,000 টু 16,001। ওকে, নাও একটা জিনিস দেখো, আমরা 16,000 এর রুট করলে কত পাই? এটা হচ্ছে 400 পাই, সরি 400 পাই কিনা বলো? এটা এটা ইন্টিগ্রেশন করা, এই যে এটা এটা করলে কত পাই? এটা 400 পাই। পাই তার সাথে যদি, আচ্ছা এখানে কত দিয়েছে? 400। তাহলে আমি যদি 16,000 যদি 1 করা হয়, 16,001, তাহলে কত পাবো? 4,000 প্রায় 001 এরকম টাইপের কিছু একটা পাওয়া যাবে। ওকে, নাও আমি এটা অ্যাপ্রক্সিমেটলি 4,000 আমি বলতে পারি, পারি কিনা? নাও, তার মানে এটা কত হবে? 2টা বাইরে বোধ কমন থাকবে, তাহলে এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি করছি, কারণ 0.001 আমাকে যেহেতু এখানে লিস্ট বলেছে এখানে, তাহলে আমি এখানে 4,400 মাইনাস, এবার আন্ডার, এই যে অ্যাকচুয়ালি এটা কত? তুমি এটা আন্ডার রুট করো না, আন্ডার রুট করো, করেই নি, নাহলে আর যদি বুঝতে অসুবিধা হয়। এটা দেখো, খুব ভালো প্রবলেম দিয়েছে, এটা এত সুন্দর একটা প্রবলেম দিয়েছে। তাহলে এটা কত? এটা কত? 2টা কমন নিলাম, তাহলে আন্ডার রুট 16,001 মাইনাস আন্ডার রুট 10,000। ওকে, আন্ডার রুট 10,000। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কত হবে? 2 ইন্টু, অ্যাপ্রক্সিমেট করছি আমি, অ্যাপ্রক্সিমেট, তাহলে এটা কত হবে? 400 মাইনাস কত হবে এটা? 100, কারণ আন্ডার রুট অফ 10,000 ইজ 100। তাহলে কত হবে? অ্যাপ্রক্সিমেটলি জাস্ট লাইক 2 ইন্টু কত? 300, দ্যাট ইজ 600। তাহলে কতটা হবে যদি আমি অ্যাপ্রক্সিমেট না করতাম, এই পোর্শনটা একটু বেশি আসতো, তাহলে আমি এটাকে, তুমি 0.001 দাও না কেন, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি এটা 6,000 আমি লিখতে পারবো। 600, সরি নট থাউজেন্ড, 600 একটা পোর্শন হলো। তার মানে কি, তারপর আমি বলতে পারি না এস ইজ গ্রেটার ইকুয়াল টু, মনে করো আমি 6,600 এটা নিলাম, একটা হলো। সিমিলারলি এবারে আমি যদি মনে করো নিচ দিকটা, মানে আমি যদি এরকম ফাংশনটা, আর ফাংশনটা গ্রাফটা আগে ড্র করি, এইরকম করে যদি নিই, তার মানে ছবিটা আমার কি ছিল? এরকম মনোটোনিক্যালি ডিক্রিজিং ছিল। ওকে, এইরকম। তার মানে আচ্ছা, এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা আমি, এই ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 16,000 ছিল, 16,000। তারপরে আছে মনে করো 15,000, কত আছে? 15,999 এরকম করে। আচ্ছা, এই যে এটা কত ছিল? এটা এটা ছিল 10,000, যেটা আমার দেওয়া আছে। এটা কত? 10,000 এর ফাংশনাল, এটা 10 x ইকুয়াল টু 10,000। ওকে, নেক্সট তারপরে কত আছে? 10,001 আছে, 10,001 আছে, 10,001 এরকম করে চলতে থাকছে আছে। প্রতিটা স্টেপ লেন্থ আমি দেখো, প্রতিটা স্টেপ লেন্থ বলতে কি? স্টেপ লেন্থ বলতে এই যে এইটা স্টেপ লেন্থ, এই যে লেন্থটা যেটা, প্রতিটা স্টেপ লেন্থ তো সেম ইউনিট। আচ্ছা, নাও এবার যদি আমি রেক্ট্যাঙ্গেলটা এইভাবে যদি আমি নিই, এইখানে আগেরটা আপারে নিয়েছি না, এবার লোয়ারে নেব, তাহলে এখানে কোনটা হবে? এটা। তাহলে আরেকটা এখানে ড্র করি, এটা কত? 10,000, 10,002 আছে, মনে করো 10,002 আছে, তাহলে এইখানে কত হবে? এটা। তাহলে তুমি দেখো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন এরিয়াটা কোনটা আছে? টোটালটা। কিন্তু আমি তো এই পোর্শনগুলো আমি তো বাদ দিয়ে দিচ্ছি, এই যে এই পোর্শনগুলো আমি তো বাদ দিয়ে দিচ্ছি, এই যে এখানে এই যে এই পোর্শনটা একটা বাদ আছে, এই পোর্শনটা বাদ আছে, এখানে এই যে এইটুকু পোর্শনটা বাদ আছে, এগুলো বাদ দিচ্ছি তো। তাহলে এরিয়াটা আমার চেঞ্জ হবে না? এরিয়াটা আমার একটা চেঞ্জ হবে কিনা বলো? এই যে এরিয়াটা তখন আমার কি লিখবো? তার মানে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে তুমি দেখো। এই রেক্ট্যাঙ্গেল এরিয়ার তার, এটা মাইনাস আমি লেন্থ, এটা লেন্থ 10,000, সরি 10,000 ইনটু কত হবে? ফাংশনাল ভ্যালু কত হবে বলো? এফ অফ, এই যে এটা তোমার তখন ব্রেথ হয়ে যাচ্ছে, ব্রেথ এটা কত হচ্ছে? এটা এফ অফ 10,000 প্লাস সিমিলারলি 10,002 মাইনাস 10,001 ইনটু এফ অফ কত হচ্ছে বলো? 10,000, 10,000 কত হচ্ছে? এটার ক্ষেত্রে 10,000, সরি এটা 10,001 ছিল, নট জিরো, এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে 10,001, এই যে এটা ছিল 10,001 হবে, তুমি দেখো 10,001। ওকে, কারণ এই যে এটাই তো লেন্থ,
এটাই তো লেন্থ। আমি রেক্ট্যাঙ্গেলটা কোনটা নিয়েছি? এটা। তাহলে এটাই লেন্থ হয়ে যাচ্ছে আমার এটা। সিমিলারলি এই রেক্ট্যাঙ্গেলের কিন্তু ব্রেথ কোনটা? এটা। এটাও ছিল এটার ব্রেথ। তাহলে এটা ছিল লেন্থ। ওকে, লেন্থ ব্রেথ যেটা বলবে তুমি। ওকে নাও এটা কত? তা 10,000 এখানে কত হবে? 2 হবে। প্লাস ডট ডট করে প্লাস এখানে কত হবে? 16,000 মাইনাস 15,999 ইনটু এটা কত হবে? এফ অফ 16,000। 16,000 ক্লিয়ার? তাহলে এটা কত হবে তুমি দেখো। এটা কত হবে? তার মানে কি এটা কি? এটা লেস দেন ইকুয়াল টু কাটছো? এটা লেস দেন ইকুয়াল টু আমি বলতে পারি না? আচ্ছা, এটা এখন পরে বলছি। লেস দেন ইকুয়াল টু আমি পরে বলছি। যেমন আগে যেমন বলেছিলাম যে হবে সেটা দেখো। আচ্ছা, এইবার দেখো তুমি। তাহলে এটা কত হবে? এফ অফ, কারণ সব তো স্টেপ লেন্থ 1। তাহলে 10,001 প্লাস এফ অফ 10,002 প্লাস ডট ডট করে এফ অফ 16,000। ওকে, যেহেতু স্টেপ লেন্থ 1 প্রোডাক্ট, তাহলে এটা কত হবে? 1/10,001 প্লাস 1/10,002 ফাংশনাল ভ্যালুগুলো বের করছি। 1/16,000। নাও এখন আমার যেহেতু এজটা কত ছিল? এজটা তুমি দেখো, এজটা ছিল 10,000 থেকে স্টার্ট। এই যে 10,000 থেকে স্টার্ট, এক্সট্রা 10,000 থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, বাট আমার 1,000 থেকে 10,001 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমাকে তো এক্সট্রা বাড়াতে হবে। তার মানে কি এই যে এখানে এই যে ছবিটাতে, তাহলে আমি এটাকে একটু বাড়ালাম। আমি ফাংশনটা হবে বাড়াতেই পারি এটাকে। এই যে এটাকে নিলাম, এটা কত ছিল আমার? তাহলে এটা কত হচ্ছে আমার এই পয়েন্টটা? তাহলে কত হবে? 900, 9,999 হবে কিনা? তাহলে এটা তো, এটা ক্ষেত্রে যদি অ্যাপ্রক্সিমেট করা এটা আমার রেক্ট্যাঙ্গেলটা পাবো। তাহলে এরাও তো স্টেপ লেন্থ সেম। তাহলে এখানে কত হবে? অ্যাড করি এখানে। তাহলে কত হবে? 10,001 মাইনাস 9,999 ইন্টু এফ অফ 10,000। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এটা কত হবে তুমি দেখো। এক্ষেত্রে তখন ইকুয়াল টু এখানে নেবো। তাহলে এটা কত হবে? এটা এফ অফ 10,000 প্লাস হয়ে যাবে একটা। ওকে, নাও তার মানে এখানে একটা, এখানেও চেঞ্জ হবে। এখানে কি চেঞ্জ হবে বলো? এখানে চেঞ্জ হবে বলতে, তারপর এখানে একটা প্লাস চলে আসবে আরো। কেন আমি পরে করলাম? কারণটা এই জন্যই, নাহলে আমি প্রথমেই করতে পারতাম। ওকে, 10,000। ওকে, তাহলে এটা কত হবে? সরি, এটা 10,000 হবে না, এটা 1/10,000 হয়ে যাবে। তাহলে এটা কত হবে বলো? এটা হয়ে যাবে 1/10,000। ওকে, এবং এটা তুমি দেখো, এটা কি আমি কিছু কিছু পোর্শন বাদ দিয়ে দিচ্ছি। এই এরিয়া, এই যে এই এরিয়াটা, তারপরে এই এরিয়াটা, এই এরিয়াটা, এই যে এটুকু। তাহলে আমার যে এই যে এই পোর্শনটা বাদ আছে, তাহলে ইন্টিগ্রেশনের এরিয়াটা আমার বেশি আছে না? তাহলে ইন্টিগ্রেশন এরিয়া এই যে এখানে, তারপরে এইখানে, এইগুলো বাদ আছে তোমার। এই যে রেক্ট্যাঙ্গেল গুলো, ট্রায়াঙ্গেল গুলো যেগুলো আমার বাদ আছে, তার মানে কি এটা, এটা তখন কি লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে। লেস দেন ইকুয়াল টু কত হবে? 9 9,999 থেকে 16,000 হবে 1/√x dx। তাহলে এটা কত হবে? 2√x ইন্টিগ্রেশন। টোটালটা কত হবে? এখান থেকে এটা এই রেঞ্জটাই থাকবে। ওকে, নাও এটা কত? 2 কমন। তাহলে এটা কত? 16,000 মাইনাস √9,999। ওকে, নাও একটা জিনিস তুমি দেখো। আচ্ছা, কারণ √10,000 এটা কত হয়? 100। তাহলে √9,999 এটা কত হবে? জাস্ট 10,000 একটু কম হবে, নেগলিজিবল কিন্তু। তাহলে এটা কত? আমি অ্যাপ্রক্সিমেটলি আমি এটা 10,000 মানে 100 আমি এটা বলতে পারি, বাট তুমি যদি না বলো 100 না বলো 99.99 তুমি বলতে পারো। ওকে, তাহলে এটা কত হবে? 2 ইন্টু, অ্যাকচুয়ালি এটা ইন্টুটা বাইরে হবে। ওকে, এটাকে চেঞ্জ করে দাঁড়াও। ওকে, নাও তাহলে এটা 2 ইন্টু কত হবে? এটা, এটা আন্ডার রুট করলে কত? 400 মাইনাস এটা কত হবে বলো? এটা, এটা অ্যাকচুয়ালি কত হবে বলো? এটা অ্যাকচুয়ালি তোমার হবে দেখো, এটা সাপোজ আমি মনে করো 99.99 নিলাম, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার এরকম আছে 599.99 এরকম কিছু একটা আসবে। ওকে, তাহলে, তাহলে এটা ছিল এস। তাহলে এসটা কি অ্যাকচুয়ালি 5,999.99 এরকম করে আসবে। ওকে, নাও তাহলে তুমি একটা জিনিস এখান থেকে নোটিস করো। এই যে এতদূর যেটা বললাম, আগেরটা কত ছিল? এসটা কি গেটার ইকুয়াল টু এরকম, তার মানে কি এটাও অ্যাকচুয়ালি এসটা কিন্তু সেই 600, কারণ আমি 600 বলতেই পারি অ্যাপ্রক্সিমেটলি। এটা কিন্তু 600 বলতেই পারি, কারণ এটা এটা কিন্তু নেগলিজিবল হয়। ওকে, নাও তার মানে কি এসটা, তার মানে কি হচ্ছে? এসটা অ্যাকচুয়ালি দেখো, আগের প্রসেসও 600 আসছে, এই প্রসেসও 600 এর কাছাকাছি, তার মানে 600টাই আমার এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কত আছে? অ্যান্সারটা 6,000। এটাই ছিল আমার প্রসেস। বোঝাতে পারলাম? বড় হচ্ছে বাট ইজি।